নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগরের বুকে এক ঐতিহাসিক গর্জন। চীন আর পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় নৌবাহিনীতে একসাথে সামিল হতে চলেছে তিনটি দুর্দান্ত মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ, অর্থাৎ দুনাগিরি, আগ্রায় এবং সংশোধক। কলকাতা ভিত্তিক গার্ডেনজি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত এই তিনটি জলদানব ভারতের নৌশক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা দেখে বেজিং থেকে ইসলামাবাদ শত্রু শিবিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে এই তিনটি জাহাজ ভারতকে সমুদ্রের একক সম্রাট বানাতে চলেছে, কিভাবে চীনের স্ট্রিং অফ পার্লস বা ভারতকে ঘিরে ফেলার নীতি ধুলোয় মিশে যাবে এবং এই রণতরীগুলোর পেছনে থাকা গভীর ভূ রাজনীতির প্রভাব আসলে কি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকে ভারতের এক নতুন শক্তি প্রদর্শনের গল্প আপনারা শুনতে চলেছেন। তাহলে দেখুন, দুনাগিরি এটি কোনো সাধারণ জাহাজ নয়। এটি হলো প্রজেক্ট 17 এর অধীনে তৈরি পঞ্চম স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট। 149 মিটার দীর্ঘ এবং প্রায় 6670 টনের এই জাহাজটি র্যাডারের চোখে ধুলো দিতে ওস্তাদ। এর সব থেকে বড় শক্তি হলো এর অস্ত্রাগার। এটিতে সজ্জিত রয়েছে ভারতের সবচেয়ে বিধ্বংসী ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল এবং বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, অর্থাৎ আকাশ বা সমুদ্র যে কোনো দিক থেকে আসা শত্রুকে নিমেষে ধ্বংস করতে পারে এই দুনাগিরি। এছাড়াও রয়েছে আগ্রায়, অর্থাৎ এটি মূলত শত্রুপক্ষের সাবমেরিন বা ডুবোজাহাজ শিকারী। এটি অগভীর জল এবং উপকূলবর্তী এলাকায় কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। ওয়াটার জেট প্রোলাপশন প্রযুক্তিতে চলা এই জাহাজটি হালকা ওজনের টর্পেডো এবং দেশীয় রকেট লঞ্চারে সজ্জিত। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা চীনের কোনো সাবমেরিন যদি ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করে, তবে তাকে খুঁজে বের করা এবং সে ধ্বংস করা এটাই এর মূল কাজ। আর সংশোধক, যুদ্ধ জেতার জন্য কেবল অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নিখুঁত তথ্যের। সংশোধক হলো একটি বিশাল হাইড্রোগ্রাফিক সার্ভেশি বা সমীক্ষা জাহাজ। এটি সমুদ্রের গভীরতা, সমুদ্রের নিচের ভূখণ্ড এবং শত্রুর গতিবিধির নিখুঁত ম্যাপ তৈরি করতে পারে। এর উন্নত সোনার সিস্টেম এবং আন্ডার ওয়াটার ভেহিকেল ভারতকে সমুদ্রের নিচের প্রতি ইঞ্চির খবর দেবে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সাবমেরিনগুলোকে লুকিয়ে আক্রমণ করতে সাহায্য করবে। এই তিনটি জাহাজ একসাথে নৌবাহিনীতে যুক্ত হওয়া ভারতের জন্য কেন এত বড় জয় জানেন? তাহলে দেখুন, এই জাহাজগুলোর প্রায় 75 থেকে 80% উপাদান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতের 200টিরও বেশি এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। অর্থাৎ যুদ্ধের সময়ও যদি কোনো বিদেশি রাষ্ট্র ভারতের পার্টস দিতে অস্বীকার করে, তবে ভারতের কিছু এসে যাবে না। আর ভারত মহাসাগর হলো বিশ্বের বাণিজ্যের লাইফলাইন। এই অঞ্চলে ভারতের উপস্থিতি এতটাই শক্তিশালী হয়ে উঠল যে এখন ভারতের অনুমতি ছাড়া কোনো বিদেশি শক্তি এখানে দাদাগিরি করতে পারবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ ভারতের এই পদক্ষেপে শত্রু শিবিরের কি অবস্থা। তাহলে দেখুন, চীন গত কয়েক বছর ধরে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য স্ট্রিং অফ পার্লস নীতি বা মুক্তমালা কৌশল ব্যবহার করছে। তারা শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গোয়াদর এবং মালদ্বীপে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। চীন প্রায়শই তাদের তথাকথিত গবেষণা জাহাজ, আসলে যা গুপ্তচর জাহাজ, তা ভারত মহাসাগরে পাঠায়। কিন্তু এখন ভারতের সংশোধক এবং আগ্রায় জাহাজ দুটি সমুদ্রের পাহারা দেবে। চীনের কোনো সাবমেরিন বা স্পাইশিপ যদি ভারত মহাসাগরে ঢোকে, ভারতীয় নৌবাহিনী তার ডিজিটাল ম্যাপ তৈরি করে ব্রহ্মোস মিসাইল দিয়ে তা উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। ফলে চীনের ভারত মহাসাগর দিয়ে বাণিজ্যের রাস্তা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে। আর পাকিস্তানের নৌবাহিনী এমনিতেই ভারতের চেয়ে অনেক দুর্বল। ভারতের এই নতুন ফ্রিগেট এবং অ্যান্টি সাবমেরিন ক্রাফট যুক্ত হওয়ার পর করাচি বা গোয়াদরের কাছে পাকিস্তানি নৌবাহিনী যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করে, তবে ভারতের স্টেলথ ফ্রিগেট দুনাগিরির র্যাডারে এসেই পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে হামলা চালাতে পারবে। আর প্রতিরক্ষায় এই মহাসাফল্যের পেছনে দেশের ভেতরের রাজনীতি এবং বৈশ্বিক কূটনীতি একটি বড় ভূমিকা রয়েছে। তাহলে দেখুন, অতীতে ভারতের রাজনীতিতে একটা বড় ভুল ধারণা ছিল যে কেবল স্থল সীমান্ত অর্থাৎ চীন ও পাকিস্তান বর্ডার সুরক্ষিত করলেই দেশ সুরক্ষিত থাকবে। ফলে নৌবাহিনীকে বাজেটের দিকটা থেকে অবহেলা করা হতো। কিন্তু
বর্তমান ভূ রাজনীতি প্রমাণ করেছে যে ভবিষ্যৎ যুদ্ধ স্থলভাগে নয়, সমুদ্রের বুকেই লড়া হবে। এই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি দেখায় যে ভারত এখন সেই স্থলকেন্দ্রিক ভুল রাজনীতি থেকে বেরিয়ে এসে নৌশক্তি বাড়াতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছে। এছাড়াও সম্প্রতি মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতন প্রতিবেশী দেশগুলোতে ভারত বিরোধী ও চীনপন্থী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার চেষ্টা করছে। ভারতের এই নৌশক্তি প্রদর্শন সেই সমস্ত দেশগুলোকে স্পষ্ট বার্তা দেয় যে ভারত মহাসাগরের আসল নেট সিকিউরিটি প্রোভাইডার হলো ভারত। চীনের ফাঁদে পা দিয়ে ভারতের বিরুদ্ধে গেলে পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না। এছাড়াও আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে ভারতের যে স্কোয়াড জোট রয়েছে সেখানেও ভারতের এই নৌ আধিপত্য ভারতকে জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই প্রতিষ্ঠা করবে। আমেরিকাও এখন বুঝতে পারছে যে ভারত মহাসাগরে চীনকে রোখার ক্ষমতা একমাত্র ভারতের হাতেই রয়েছে। এই তিনটি জাহাজ কেবল লোহার কাঠামো নয়, এগুলো হলো ভারতের 140 কোটি মানুষের গর্ব ও সুরক্ষার কবচ। ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা আর কেবল প্রতিরক্ষামূলক নীতিতে বিশ্বাসী নয়, প্রয়োজনে শত্রুর ডেরায় ঢুকে আঘাত করার ক্ষমতা রাখে ভারতীয় নৌবাহিনী। আপনাদের কি মনে হয় ভারতের এই নতুন তিনটি যুদ্ধ জাহাজ কি চীনের দাদাগিরি সম্পূর্ণ বন্ধ করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।